ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা ৯ নম্বর ক্লাসের ডি পর্বে আছি। আমরা কিন্তু এই তাফসীরগুলি করতেছি হলো সূরা বাকারার ৬ নম্বর আয়াত থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত আমরা এ বি সি শেষ করেছি। এবার আমরা ডিতে আসছি। আল্লাহ কিন্তু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা মুমিনদের জানমাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন ওই পর্যন্ত ছিলাম। এখন মুনাফিকরা মনে করে যে এরা ঈমান এনেছে, এরা তো বেকুব, কিন্তু আসলে আল্লাহ বলেন যে ওরা বেকুব নয়, এরাই বেকুব। কারণ এরা জানে না এদের সামনে কত বড় আযাব দুনিয়াতে এবং আখিরাতে অপেক্ষা করছে। আর শয়তান কিন্তু আল্লাহকে দূরে রাখে এবং দুইটা ফিতনা সৃষ্টি করে। একটা হলো আল্লাহ থেকে দূরে রাখা, আর একটা হলো ফিতনা সৃষ্টি ও কুমন্ত্রণা দেয়। এটা হলো আল্লাহ পাকের থেকে এবং রাসূল সম্প্রদায়ের আম্বিয়া আলাইহিস সালামদের দাওয়াতের কাজ থেকে দূরে রাখা। এটা হলো শয়তানের মেইন কাজ। আল্লাহ কিন্তু তাদের ঢিল দিচ্ছেন এবং তোমরা করতে থাকো শেষ মুহূর্ত পর্যন্ত। সুতরাং তারা উপহাস করে, তারা এটা মানে ব্লেম বলা হয়, উপহাস এক ধরনের মস্করা যেটাকে বলে, মজাক যেটাকে বলা হয়। তো এরা যেমন মুমিনদের সাথে মজাক করে, উপহাস করে, ঠাট্টা করে। সুতরাং আল্লাহ কিন্তু তাদের এর সাথে ঠাট্টা করে থাকেন এবং আল্লাহ তাদের সাথেও উপহাস করে থাকেন। আল্লাহু খায়রুল মাকিরিন। তারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করে নিয়েছে। আল্লাহ পাক কিন্তু ঈমানদের মুমিনদের জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। এবং এরা কি করে? এরা হেদায়েতের পরিবর্তে, আল্লাহ পাকের নৈকট্য লাভের পরিবর্তে গোমরাহি ক্রয় করে নিয়েছে। এবং এই কাজের তাদের কোনো লাভ হবে না এবং এটা তাদের জন্য ক্ষতির কারণ এবং ক্ষতি বাড়িয়ে দিবে। এবং তাদের উদাহরণ হলো আগুন জ্বালায় আলোকিত হয়। এই অবস্থায় আল্লাহ তাদের চোখের আলো কেড়ে নিলেন। একটা লোক অন্তপক্ষে ঘুরপাক খাচ্ছিল, হঠাৎ করে আল্লাহ পাক আগুনের ব্যবস্থা করে দিল, অর্থাৎ আলোর ব্যবস্থা করে দিল। কিন্তু তারা তখন কি করলো? আল্লাহ পাক তখন তাদের চোখের আলো কেড়ে নিলেন, অর্থাৎ তারা চোখ বন্ধ করে নিল। যেমন ওয়াসার খাজরত, এরা ইসলাম গ্রহণ করলো, কিন্তু ইহুদি এত শিক্ষিত আলেম ওলামা এবং তাদের যে কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অনেক কিছু উল্লেখ ছিল যে সে আখিরি নবী এবং তার কথার সাথে তাদের মিলও ছিল, তারপরেও তারা এইটাকে তারা মেনে নেয়নি এবং যার ফলে তারা অন্ধকারে ঘুরপাক খাচ্ছিল। এবং তারা ইহুদি সম্প্রদায় আর কি। এবং ইহুদিরাও কিন্তু দুটো আম্বিয়াকে অস্বীকার করে, একটা হলো ঈসা আলাইহিস সালাম আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর খ্রিস্টানরা একটা আম্বিয়াকে অস্বীকার করে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা কিন্তু মুসা আলাইহিস সালামকে তারা কিন্তু মানে। সুতরাং এই যে অন্ধকার বলতে অন্ধকার আর আলো, এই বিষয়টা কিন্তু খুবই কঠিন এবং বোঝার বিষয়। অথচ এই বিষয়টা কিন্তু আমরা ভিন্ন খাতে প্রবাহিত করি যে আল্লাহ যদি চাইতেন তাদের কান এবং চোখ কেড়ে নিতে পারতেন। সূরা হজে আছে, মুনাফিকদের দিনের কিনারায় চলে, যখন সুযোগ পাবে তখন নিচে নামে, যখন সুযোগ পায় আবার উপরে ওঠে, কারণ সুবিধাবান জিন্দাবাদ।
আমাদের সমাজের যে বিষয়গুলি সেটা হলো যে সবাই সুযোগ সন্ধান করে, সুবিধার অন্বেষণ করে, এবং মুমিনদের এটা কিন্তু চরিত্র নয়। এবং মা বা বাপ দাদার যে ধর্ম ছিল, যে তালিবাত ছিল, সেইগুলি নিয়েই চলে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে জানা বোঝা ওর আমলের চেষ্টা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিভিন্ন ধরনের পরীক্ষা তাকে দিতে হয়েছে। আম্বিয়ারাও কিন্তু এর এর বাইরে ছিল না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েই তার 3টা মেয়ে, 4টা ছেলে, তাকে দাফন করা হয়েছে। 4 ছেলেকে নিজ হাতে দাফন করেছেন। 2টো মেয়ে একসাথে তালাক হয়েছে। সুতরাং কষ্ট সহ্য করেই কিন্তু তাদেরকে এ দুনিয়া থেকে চলে যাওয়া হয়েছে। যে এমন না যে আমাদের উপরে বেশি পরীক্ষা আসছে। এবং আবু যর গাফফারি, তারপরে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, এনাদের কিন্তু ইসলাম অথবা ঈমান এনাদের স্পর্শ করেছে। কিন্তু উবাই ইবনে খালাফ, আবু লাহাব, আবু জেহেল, তারা কিন্তু বুঝতে পারেনি। তারা কিন্তু জানতো, তারা কিন্তু জানতো ইসলাম সত্য, ইসলাম হক, কিন্তু আল্লাহ পাক তাদের কপালে হেদায়েত দেন নাই। এই ছিল আমাদের আজকে। আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ 6 থেকে 20 আয়াত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ পড়ে শোনাবো, এবং শব্দার্থ সহ আমরা পড়ে শোনানোর চেষ্টা করব। এই কারণেই যে আমরা এই যে 3-4টা ক্লাস হলো, আমাদের 3-4টা পর্ব, একটা ক্লাসের 3-4টা পর্ব হলো। এখন 5ম পর্বে আমরা অবশ্যই এটা করবো আর কি, ওইটা পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আজকেও শোনাতে পারতাম, কিন্তু ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।